নির্বাচন এলে রাজনীতি আর স্থির থাকে না। পোস্টার, ব্যানার আর মাইকের শব্দ পেরিয়ে তা নেমে আসে সড়কে, চাকার উপর ভর করে। রঙিন বাস, ট্রাক কিংবা বিশেষভাবে সাজানো গাড়ি হয়ে ওঠে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার নতুন ঠিকানা। একসময় যা ছিল স্থির বিলবোর্ড, এখন তা চলমান প্রচারণা। বিশ্ব রাজনীতিতে নির্বাচনী প্রচারণার গাড়ি বহুদিনের পরিচিত দৃশ্য। তুরস্কে এসব গাড়ি উন্নয়ন ও ধারাবাহিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রে এগুলো কর্পোরেট ব্র্যান্ডিংয়ের আদলে সাজানো, স্পষ্ট স্লোগান, সীমিত রং আর শক্ত বার্তা নিয়ে। ঠিক সেরকমভাবেই বাংলাদেশেও জায়গা করে নিয়েছে ভ্রাম্যমাণ প্রচারণার এই সংস্কৃতি। গাড়ির গায়ে থাকা রং, প্রতীক, স্লোগান কিংবা নেতাদের ছবি দেখে সহজেই বোঝা যায় দলটির রাজনৈতিক অবস্থান, লক্ষ্য, শ্রোতা এবং বার্তার ধরন। কোনো দলে গুরুত্ব পায় উন্নয়ন ও রাষ্ট্রীয় অর্জন, কোনো দলে আদর্শিক পরিচয়, আবার কোনো দলে সাধারণ মানুষের জীবনের গল্প। তবে এই প্রবণতার সঙ্গে চ্যালেঞ্জও আছে। প্রচারণা গাড়ির আকার, সংখ্যা ও সাজসজ্জা নিয়ে প্রতিযোগিতা অনেক সময় নির্বাচনী ব্যয়ের প্রশ্ন তোলে। একই সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কাও তৈরি হয়, যা নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশের জন্য উদ্বেগজনক হতে পারে। তাই এসব প্রচারণাকে আচরণবিধির মধ্যে রাখার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের নির্বাচনী রাজনীতি এখন আর শুধু মঞ্চে সীমাবদ্ধ নয়, তা ছুটে চলছে রাজপথে। এই চলমান প্রচারণা একদিকে আধুনিক রাজনৈতিক কৌশলের পরিচায়ক, অন্যদিকে দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ভোটের দিন শেষে গাড়িগুলো থেমে যাবে, কিন্তু চাকার উপর লেখা এই রাজনৈতিক বার্তাগুলো রেখে যাবে সময়ের ছাপ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।